গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। এর ঠিকই বলেছে, আমার এখন থেকে দায়িত্ব নেওয়া উচিত। এরপর আর কোনো কথা না বলে সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। মা মা রান্না হয়ে গেছে, তাহলে দিয়ে দাও, আমি অফিসের জন্য বেরোবো। হ্যাঁ বস, হয়ে গেছে বস, আমি দিচ্ছি তোকে। আন্টি আমাকে দাও, আমিও খাবো, আমাকেও কলেজে যেতে হবে। হ্যাঁ দিচ্ছি বস, তোরা দুজন, আমি দুজনকেই বেড়ে দিচ্ছি। এই শোনো, আমি অফিস যাচ্ছি, আমি কি তোমাকে যাওয়ার পথে ড্রপ করে দেবো? না থাক, তার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। দেখো আমার কাছে বেশি সময় নেই, যদি যেতে চাও আমার সাথে চলো। কালকে কি হয়েছিল মনে আছে তো? অসুবিধা নেই, কালকের মতন কিছু হবে না, আমি ঠিক চলে যেতে পারবো। তখনই জিন দেবী খাবার নিয়ে এসে বাড়তে বাড়তে বললেন, কি হয়েছে, তোরা কি নিয়ে এত কথা বলছিস বলতো? ও তেমন কিছু না মা, দেখে আমি আমার সাথে যেতে বলছিলাম, যাওয়ার পথে ওকে কলেজে নামিয়ে দেবো, কিন্তু ও তো শুনছে না। কেন রে, কি হয়েছে মা? জাঙ্কুকের সাথে কিসের সমস্যা যেতে? তেমন কিছু না আন্টি, তুমি তো জানোই কালকে কি হলো, সেই জন্য আর যেতে চাইছি না। আর তুমি তো জানোই আমাকে একা একা চলাফেরা শিখতে হবে, এই কারণে। ও এই বলে, হ্যাঁ বলি, হ্যাঁ রে জাঙ্কুক, তোকে তুই যা কালকে করেছিস এই কারণে ও যেতে চাইছে না, একদিকে ঠিকই করেছে। ঠিক আছে মা, তুই একাই চলে যাস। মা তুমিও ওর কথাই শুনছো? মানছি কালকে আমি ভুল করেছি, তাই বলে তুমি আজকে ওকে এইভাবে একা ছেড়ে দেবে? হ্যাঁ দেবো, কারণ কেউ যদি দায়িত্ব দিলে সেই দায়িত্ব পালন না করতে পারে, তাহলে সেই দায়িত্ব তাকে না দেওয়াই ভালো। ঠিক আছে মা, তোমার যা ইচ্ছে তাই করো, আমি আর কিছু বলবো না। এরপর জাঙ্কু কিছুটা খাবার খেয়ে তারপর উঠে হনহন করে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পর তেও খাওয়া দাওয়া করে উঠে পড়ে আর বলল, আন্টি তাহলে আমি আসছি, আমি বেরোলাম কলেজে যাওয়ার জন্য। আচ্ছা যা, সাবধানে যাস। এরপর তে গেটের সামনে, মেন গেটের সামনে যেতেই দেখলো জাঙ্কুক থাক, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে, কারণ তুমি যে ফিলিংস নিয়ে আমার কাছে আসছিলে সেটা কোনদিনও সম্ভব নয়। আমি তোমার বাড়ির একমাত্র আশ্রিতা, আমার সাথে তোমার বিয়ে কোনোদিনও সম্ভব নয়, তাই তোমার সাথে দূরত্ব বানানো শ্রেয়। এইসব ভাবতে ভাবতে তে বাড়ির মেন গেট দিয়ে বেরিয়ে যায়, এরপর নিজের কলেজের ওই দিকে যেতে লাগে। ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার। যেহেতু জাঙ্কুকের অফিসের আজকে ফার্স্ট দিন, তাই সবাই ওকে ওয়েলকাম জানায়। ও এরপর নিজের কেবিনের দিকে যেতে লাগে। দেখেছিস আমাদের নিউ বস কত হ্যান্ডসাম, আমার তো ওনাকে দেখে চোখের পলকই পড়ছে না। কেউ ওনার দিকে নজর দিবি না, উনি শুধু আমার। হ্যাঁ এলেন বড় স্যার, শুধু ওনারই। হ্যাঁ, কেউ নজর দিবি না, স্যার শুধু আমার। আমার মতন সুন্দরী আর কেউ আছে তোরা নজর দিচ্ছিস? ওনাকে আমি আজকে ফুল দেবো, এই ফুলটা দিয়ে ওনাকে আমি ওয়েলকাম জানাবো। হ্যাঁ যা যা, তোর ফুল নিলে তবে তো। তোর ফুল কেন নেবে আমার রাজকুমার, ও তো আমার ফুল নেবে। হ্যাঁ তোরা সেই আশায় বসে থাক, আর আমি গেলাম, বাই। এরপর মেয়েটি জাঙ্কুকের কেবিনের দিকে গেল। তোমাদের এখানে কনফিউশন হতে পারে যে জেনি তো তের বান্ধবী, তাহলে ও এখানে কি করছে? আসলে ওকে এখানে দিয়েছি কারণ আমি এখানে একটা কনসেপ্ট তৈরি করতে চাইছিলাম নতুন, তাই এই স্টোরিটাতে এখানে জেনিকে দেওয়া হয়েছে। যদি পরে প্রয়োজন হয় তখন আমি
অন্য কাউকে তের বান্ধবী করে দেবো, কেমন? তাহলে আরেকটা অপশনও আছে, তোমরা যদি চাও জেনিকে দুটো চরিত্রই দেখতে তাহলে আমি সেটাও দিতে পারি। হ্যালো, মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। আসলে স্যার আমি আপনার কাছে একটু দরকারের জন্য এসেছি। কি দরকার আপনার আমার সাথে? যা দরকার তাড়াতাড়ি বলুন আর এখান থেকে যান। আসলে স্যার আমি আপনার জন্য একটা ছোট্ট উপহার, একটা ফুলের তোড়া এনেছি। জাঙ্কুক কিছুক্ষণ মেয়েটার দিকে এমনভাবে তাকালো মনে হবে কাঁচা চিবিল খেয়ে নেবে। এমনিতেই জাঙ্কুকের মাথা আজকে সকাল থেকে গরম ছিল, আবার এই কাণ্ডে আরও ওর মাথা দ্বিগুণ গরম হয়ে গেল। আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? ছোট্ট উপহার, একটা ফুলের তোড়া, তাই না? আর আপনি এইটাই আপনার দরকারি কাজ বলছেন, তাই না? স্যার আসলে মানে আপনার জন্য। কি আমার জন্য? হ্যাঁ, কি আমার জন্য? আপনার লজ্জা লাগে না? আপনি কাজ না করে আপনি একটা ফালতু রিজনে আমার কেবিনে এসে আমাকে ফুলের তোড়া দিয়ে বলছেন বলছেন আপনি উপহার দিতে এসেছেন। আপনার এই করতে অফিসে আসেন, এই করেন আপনারা। আমার বাবা আপনাকে স্যালারি দিয়ে এই কারণে রেখেছে যাতে আপনি উপহার দিতে পারেন আমাকে। তো সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি। হোয়াট সরি? হ্যাঁ, এর অফিসটা কি ফাজলামি করার জায়গা? এরপর জাঙ্কুক ওর বাবাকে ডাকতে লাগে, ড্যাড, ড্যাড, ড্যাড। এই তো ড্যাড। কি হয়েছে জাঙ্কুক, তুমি এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? কি হয়েছে কি হয়নি সেটা বলো। তুমি কাদেরকে এমপ্লয় হিসেবে রেখেছো যাদের কাজ করার প্রতি কোনো আগ্রহ নেই, শুধু স্যারকে কিভাবে ইমপ্রেস করতে হয় এই ধান্দায় বসে থাকে? মানে কি বলতে চাইছো জাঙ্কুক, কি হয়েছে আমাকে ক্লিয়ার করে বলো। তুমি এই মেয়েটার কাছ থেকে শুনে নাও, আমি বলতে পারবো না। কি হয়েছে জেনি? আসলে স্যারকে আমি জাস্ট একটা ছোট্ট উপহার, একটা ফ্লাওয়ার বেস দিতে গিয়েছিলাম আর স্যার এরকম রিয়েক্ট করে উঠলেন। তোমাকে তো জাস্ট ওয়েলকামের জন্য ফ্লাওয়ার বুকেটা জেনে দিতে গেছিল, তুমি এইভাবে রিয়েক্ট করে উঠলে কেন জাঙ্কুক? আমি চাই ড্যাড এইসব নিয়ে কেউ মাথা না ঘামিয়ে নিজেদের ওয়ার্কে মন দিক, আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যায়। এইসব না করে কাজে মন দিলে বেশি খুশি হব আমি। এই বলে জাঙ্কুক আর চোখে জিনির দিকে তাকিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। জাঙ্কুকের জন্য আমি তোমার কাছে সরি চাইছি জেনি। না না আঙ্কেল, ইটস ওকে। আপনি কেন সরি চাইছেন? আশা করি তুমি বুঝতে পেরে গেছো আমার ছেলে কেমন, এবার তোমার সামলাতে অসুবিধা হবে না। না আঙ্কেল, আমার আর কোনো প্রবলেম হবে না, জাঙ্কুককে তো আমি হ্যান্ডেল করে দেব। এদিকে জাঙ্কুক নিজের কেবিনে এসে ভাবতে লাগে, সকালের ওই ইনসিডেন্টের জন্য আমার মাথা এতটাই গরম ছিল যে আমি একটা সামান্য কারণে রিঅ্যাক্ট করে ফেললাম। এটা আমার না করাই উচিত ছিল। প্রথম দিনে এত চাপ, আমাকে যাই হোক করে এগুলো সব কিছু হ্যান্ডেল করতে হবে। এরপর জাঙ্কুক নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে নিজের কাজে ফোকাস করে। এইভাবেই লাঞ্চ টাইম চলে আসে। লাঞ্চ টাইমে খাওয়া দাওয়া করার পর জাঙ্কুক অফিস থেকে বেরিয়ে যায়। ওইদিকে তেরও ছুটি হয়ে গেছে কলেজে। জাঙ্কুক গাড়ি নিয়ে অফিস থেকে বেরিয়ে ও ভাবে ফার্স্টে বাড়ি চলে যাবে, কিন্তু তারপরে ওর কি মনে হয় ও তেদের কলেজের ওখানে যায়। ওখানে গিয়ে জাঙ্কুক দেখতে পায় তে গুড বাই, ভালো থাকিস, আমাকে মনে রাখিস কিন্তু, আর তুইও নিজের খেয়াল রাখিস। বাই বাই তে, গুড বাই, বাই বাই, বাই বাই।
সে এক মুহূর্ত না দাঁড়িয়ে হন করে নিজের রুমে চলে যায়, গিয়ে দরজা লাগিয়ে দেয়। এর কারণে তুই আজ আমার সাথে যেতে চাইনি, আমি সব বুঝতে পারছি।